নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 6:30 আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে হলো রাধাষ্টমী, আর রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর জন্মাষ্টমীর মতোই আমাদের বাড়িতে ছোট্ট করে রাধাষ্টমীর আয়োজন করা হয়েছে, তো সেটাই করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ পুজো পার্বণের দিন একটু মোছা ধোয়া না করলে একদমই মনটা পরিষ্কার লাগে না। তো যাই হোক, এখন ঘরটা মুছবো, তারপর আরও যে সমস্ত কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখার। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমিও বুঝতে পারবো তোমরা কত দূর থেকে আমার ব্লগ দেখো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা যেটা। তো যাই হোক, তারপরে দেখো পুজোর যত সামগ্রী সব কিছুই কিন্তু বাজার করে নিয়ে এসেছে। তো এখানে অনেক কিছুই এনেছে, আরও অনেক কিছু বাকি আছে, কারণ পুজো করতে গেলে তো আর এই কয়টা জিনিসে হয় না, তাই না? তো অনেক জিনিস কিনতে হয়। তো যাই হোক, এখানে কিছু এনেছে, আরও কিছু আনবে আর কি টুকটাক করে। তো এখানে দেখো এনেছে সুজির প্যাকেট এনেছে, একটা দুধের প্যাকেট এনেছে, তার সাথে আশীর্বাদ আটা এনেছে, আর এনেছে ডাল, আর এখানে আছে চিনি। তো এগুলোই এনেছে, আরও বাকি আছে, সেগুলো আস্তে আস্তে পরে বাবা নিয়ে আসবে। আর এখন আমি ঠাকুর ঘরে যত থালা বাসন আছে, ভোগের যত থালা বাসন আছে সবগুলোকে কলপারে নিয়ে এলাম। আস্তে আস্তে এখন আমি এগুলোকে ধুয়ে নেব। আর স্টিলের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পিতলের কাঁসার এগুলোর যে জিনিসপত্র আছে এগুলো কিন্তু আমি টক জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করব। তো এর আগেও আমি অনেক কয়বার বলেছি, আবার ভিডিওতে দেখিয়েওছি, যে পিতলের এই বাসনপত্রগুলো তোমরা যদি লেবু বা তেঁতুল এইসব দিয়ে মাজো তাহলে কিন্তু একদম চকচকে হয়। তো যাই হোক, এখানে দেখো আমার সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলো কি করব বলো তো, সবগুলোতে জল ঝরাতে রেখে দেব, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। তো এখন আমি বারান্দায় একটা একটা করে ভালো করে গুছিয়ে রাখছি।
তো তারপর সকালবেলা স্নান করে আগে ঠাকুর পুজো দিয়ে নিলাম, তারপরেই চলে এসেছি ঘরে সব কিছু আয়োজন করতে। তো রাধাষ্টমীর যারা ব্রত করে থাকো তারা তো জানোই যে রাধাষ্টমীর ব্রত করলে দুপুর 12টার সময় যত রকমের তুমি ভোগ রান্না করবে সব কিছু কিন্তু দুপুর 12টার সময় করতে হয়। তো সেই জন্য সকাল সকাল আর দেরি না করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখন আমি দুপুরের জন্য সব মানে রান্নাবান্নার প্রস্তুতি করছি। তো এখানে আমি ময়দাটা আগে মেখে রাখলাম, তাহলে ভালো হবে, একটু সময় ঢাকা দিয়ে রাখবো। আর তারপরে এখন আমি কি করছি বলো তো, এখন আমি কাটছি 5 রকমের ভাজা, বেগুন, পটল, আলু, এরকমই আর কি, শাক, 5 রকমের ভাজা ভাজবো। তো সেগুলোই কেটে রাখছি। আর মা ওইদিকে আরও সমস্ত কাজ করছে, তো তারপরে উনি স্নান করবে। তো এইদিকে যেহেতু আমার স্নান সকাল সকাল হয়ে গেছে, তো সেই জন্য আমি কিন্তু আস্তে আস্তে টুকটুক করে করছি আর কি। আর আজকে তো তেমন কেউ একটা নেই, আমরা 4 জনই, মানে আগের বার যেমন আমার মা এসেছিল, আমার ননদ এসেছিল, তো এবার কেউই আসবে না। তো জাস্ট আমরা বাড়িতে যে কয়জন আছি সেই কয়জনই। আর ওদিকে দেখো আমি সব কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছি, এখন একটা একটা করে শুধু রান্না করব। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো মোটামুটি সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি এক এক করে রান্না করব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সুজি। তো খিচুড়ির জন্য সুজি আর তার সাথে দুধ দিয়ে সুজি রান্না করব। তো দুটোর জন্য আগে সুজিটা ভেজে নিচ্ছি। তো ভাজার পরে তারপরে দেখো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মা লুচিগুলো বেলে দিচ্ছে, আর ওদিকে আমি ভাজছি আর প্রাপ্তির সাথে গল্প করছিলাম। তো এই আর কি। তো যাই হোক, এভাবে আর কি এখন আমি ওরা সব কিছু রেডি করব, তারপরে 12টার দিকে ঠাকুরের সামনে ভোগ দেব। আর ওদিকে আমার সমস্তটা রেডি করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি পুজোর ঘরে। আর সকালবেলা যে পুজোটা দিয়েছিলাম, তো সেই জন্য সেই থালা বাসনগুলো সরিয়ে এখন আবার ওই দুপুরের জন্য কিছু ফল এইসবে আর কি রেডি করছিলাম আর কি। তো এইদিকে আমি ফল কাটছিলাম, আর তার সাথে কিন্তু আমি এই ঠাকুরের আসনগুলো আবার ভালো করে পরিষ্কার করে নেব, তারপর আবার নতুন করে সাজাবো। তো সেই প্রস্তুতি করছি আর কি। এখন ওই 11:30 মতো বাজে, আর সবাই রেডি হয়ে নিয়েছে। তো 12টা বাজে আমরা ঠাকুরের সামনে ভোগ দেব।
আর আজকে সারাদিনে প্রচণ্ড গরম, সব কিছু জোগাড় যন্ত্র করে রান্না বান্না করে আর ইচ্ছেই করলো না যে একটা অন্য শাড়ি পরে আসব। তো যাই হোক, যেভাবে ছিলাম সেভাবেই আজকের পুজোটা সারলাম। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বাড়ির সবাই মিলে একসাথে প্রসাদ নিচ্ছি। আর এখন ওই 1টার মতো বাজে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা আবার একটি নতুন ব্লগের সাথে।